হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরংবলী। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকালে উঠেই দেখি রাম কাকা দরজার সামনে সবজি দিয়ে চলে গেছে। উফ, জাস্ট বাইরেটা দেখো, সকাল থেকে কি রোদ কি গরম। বেলা 12টা বাজলে যে কি দাঁড়াবে কে জানে। আজকে আমাদের এখানে বীভৎস গরম পড়েছে। যাই হোক, চলো যাই এবার গিয়ে চাটা বসাই। কদিন ধরে আমার গলাটার যে কি হয়েছে কিছুতেই ঠিক হচ্ছে না। সেই যে কবে ভেঙেছে তো ভেঙেই আছে, গলা আর মনে হয় জোড়াই লাগবে না। আসলে কি হচ্ছে বলতো, এত গরমে ঘামছি তো, আর ঘামটা গলায় আর বুকে বসে গিয়ে আরো গলা ঠান্ডা লেগে যাচ্ছে। আর তার মধ্যে এমনিতেই আমার ফ্যারেনজাইটিসের একটু প্রবলেম আছে। যাই হোক, এই দেখো 2 ভাগে চা করে নিয়ে এসেছি। আমার আর মায়ের রচা, আর ভাইয়ের আর পাপার দুধ চা। প্রতিদিন সকাল আর সন্ধ্যায় আমাদের চায়ের পাটটা যে কি, দেশের যত গল্প আছে সেই গল্প, আর তার সাথে চা বিস্কুট মুড়ি খাওয়া। আজকেও তার অন্যথা আর হয়নি। এরপর মামামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসালাম। তারপরে জি জি তারপরে এরকম করে সুন্দরভাবে লিখতে পারেন। হ্যাঁ, তারপরে লেখো চট। আচ্ছা, ভাঙাচোরা, ঠিক আছে, লেখো এইচ। পরপর লিখে যাও। তারপরে আই আই যে লেখো এদিকে, এখানটা সোজা করে দাগ টানো, সোজা করে দাগ টেনে কলের মতন ওইদিকে এটা ট হয়ে যায়। ট আর যে গুলিয়ে ফেলে রে। এখানটায় মুছে, এখানটা দিয়ে সোজা করে লিখে ওই দিকে ঘোরাবে। হ্যাঁ, ওইদিকে, হ্যাঁ। মাথাটা দাগ টানো। যে কে লেখো, টিপে লেখো, একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভালো হয়েছে। তারপর লেখো এল। এল কোন দিকে লিখছিস? সোজা করে দাগ টানো, এইদিকে। ভুলে গেছে না কি? সোজা করে টানতে হয়, এই যে সোজাভাবে টান। ওপর একটু তুলে দাও, একটু। এম লেখো, এম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পড়তে ইচ্ছা করছে। এম লেখো। যাই। আজকে চিকেন এনেছে ভাই, আজকে চিকেন হবে, চিকেন স্টুটাই হবে। দেখা যাক কি হয়। মানে এই গরমে চিকেন কষা আর না, কদিন ধরে যা কষা টষা খাওয়া হয়েছে, যে চিকেন স্টু হবে। এখন মাম্মাম ক্যাপিটাল লেটারে এবিসিডিটা পুরোটাই মোটামুটি নিজে লিখতে পারে। হাতের লেখাটা একটু এবড়ো খেবড়ো হয়েছে, আশা করি ওটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। এরপর দেখো না, খেতে ইচ্ছা করছে না বলে একটুখানি ভাত নিয়ে বসেছি। গেল সপ্তাহে মাম্মামের ওই জ্বর আসার পর আর আমার ঠান্ডা লাগার পর দুজনেরই আমাদের খেতে কিছুই ভালো লাগছে না, তাই আরো আজকে চিকেন আনা হয়েছে। এখন দেখো, একদিকে চিকেন কষা রান্না হচ্ছে দুপুরের জন্য, আর একদিকে ডিনারের জন্য চিকেন স্যুপ হচ্ছে। মা সবই রেডি করে দিয়ে গেছে। দেখো, আমি জাস্ট এই আসলাম। ওই চিকেনটা 2 জায়গায় বেছে দিয়ে জাস্ট খুন্তি নাড়াবো। চিকেন স্টুটা আমরা খুব ভালোবাসি খেতে, আর সেটাও করি মাঝে মাঝে, কিন্তু সেটা রাতে রুটি খাওয়ার জন্য। চিকেন স্টিউ দিয়ে রাতে রুটি খেতে বেশ ভালোই লাগে। আর সত্যি বলতে এই খাওয়া দাওয়াটা শরীরের জন্য খুব ভালো। এই দেখো, প্রেসার কুকারে 2টো সিটি দিয়েই চিকেন স্টিউ রেডি। আর হ্যাঁ, চিকেন স্টিউটা করেছি পেঁপে, আলু, গাজর, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে। এখানে বসে বসে উকিয়ে কি খাচ্ছে গো? হ্যাঁ, ঠাকুরের প্রসাদ কে দিয়েছে মামা? কে দিয়েছে? দিদিয়া দিয়েছে তোমাকে? এখানে বলেছে উকিয়ে খেতে? হ্যাঁ, আওয়াজ বার হচ্ছে না? আচ্ছা, খাও। দেখো, চিকেনটা একদম কষে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। আজকে চিকেনের একদম পাতলা ঝোল করব। কদিন খুব কষা কষা খাওয়া হয়েছে, যেন দেখতে মটন হয়েছে। আরে চিকেনটা খুব ভালো। দেখেছিস টমেটোর গায়ে গতরে কত শক্তি? দেখেছিস টমেটোর গায়ে গতরে খুব শক্তি। চিকেন সিদ্ধ হলো, টমেটো সিদ্ধ হয় না। কি অবস্থা! দেখো টমেটো গুলো, আমাকে দেখে টমেটো ভর্তা করে দেবো তোকে। আমার দিকে
তুমি তো মামামের মতন কথা বলছো, আশ্চর্য। মামাম যেন কি বলে, আমাদের বাড়িতে আসবি বিড়ালকে, ম্যাওকে। মামা ম্যাওকে কি বলিস তুই? কি হয়েছে, ঘুমাবি নাকি? মা এখন ঘুমবু কপে? মা এরম ঝুলে ঝুলে ঘুমায় নাকি? আচ্ছা ঘুমিয়ে পড়ো, যাও। টাটা, আমি ঘুরতে যাই। হঠাৎ করে কিরকম বৃষ্টি নেমেছে এত রোদের মধ্যে। এই বৃষ্টি হওয়া থাকে, এই বৃষ্টি কি বৃষ্টি, এই বৃষ্টিতে আরও গরম হবে, ঝমঝম করে বেশ বৃষ্টি হবে। এই ওখানে আকাশে ওই মেঘটা জমেছে, ওইটাই পড়ছে, আর এইদিকে কোনো মেঘ নাই, এদিকে কোনো মেঘ নেই। কি আরাম, কি আরাম, একটু বেশি করে বৃষ্টি বৃষ্টি, না পড়ুক সৃষ্টি। চলো এবার চলে এসেছি লাঞ্চ করতে। ওই যে বলেছিলাম না বৃষ্টি একটু হবে, একটুই হয়েছে। কোথায় একটু ঝমঝম করে 2 ঘন্টা ধরে বৃষ্টি হবে সেটা না, তাহলে তো একটু দুপুরবেলা ভালো করে খেয়ে দিয়ে আরাম করে ঘুমাতে পারি, তা হবে না। যাই হোক, তোমরা তো জানোই চিকেন কষা হলে বা চিকেনের ঝোল হলে আমার আর কিচ্ছু লাগে না, এই দিয়ে আমার সব ভাত কমপ্লিট। দেখো আজকের চিকেনের ঝোলটা কতটা পাতলা হয়েছে, চিকেন কষার আলাদা স্বাদ আর এই পাতলা ঝোলের আবার আলাদা তৃপ্তি। এদিকে মাম্মাম বলে আমাকে শুকনো ভাত দাও। বাচ্চারা না শুকনো এই সাদা ভাতটা মাঝে মাঝে খেতে খুব ভালোবাসে। আমার মনে পড়ে আমিও মাঝে মাঝে মাকে বলতাম এই শুকনো সাদা ভাতটা মুট করে দাও তো, খাই একটু। আচ্ছা আমার মতন কি তোমরাও বলতে? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আচ্ছা আজকের ব্লগটা একদমই সিম্পল ছিল, সিম্পল ডেতে সিম্পল ব্লগ এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিন্তু রাত 9টায় আমি প্রতিদিন লাইভে আসি, অনেক আড্ডা মজা আনন্দ আর গল্প হয়। তোমরাও যদি যোগ দিতে চাও তাহলে অবশ্যই লাইভে জয়েন করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, না হলে কিন্তু নোটিফিকেশন যাবে না। এখন তাহলে আসি, টাটা।